নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ বেগুন বাহার। এরকম বেগুনের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। তো আমি দুটো বেগুন নিয়েছি এবং বেগুন দুটোকে আগে ধুয়ে নিয়েছি। এখন বেগুন দুটোকে আমি লম্বালম্বি করে কেটে নেব। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং খেতে ভীষণ মজা লাগে, ভাতের সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে বেগুন ছিল দুদিন ধরে, তো ভাবছিলাম কি বানাবো। তো চটজলদি মাথায় আসলো যে বেগুন বাহার বানিয়ে ফেলি, কারণ বেগুনগুলো এমনিই রয়েছে, ভাজা খেতে চায় না অনেকেই। তো তার জন্য আমি বেগুনের এই রেসিপিটা বানিয়েছি। তো বিশ্বাস করো বন্ধুরা, বাড়ির প্রত্যেকে ভীষণ মজা করে খেয়েছে এবং বারবার রিকোয়েস্ট করছে যে রেসিপিটা আবার আমি কবে বানাবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা আমি আরেকবার শেয়ার করে নিই। বেগুনগুলোকে ঠিক এরকম লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি। আর বেগুনের যে নিচের অংশটা থাকে, মানে সেই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এই দেখো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবং বেগুনটাকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। এইভাবে কাটলে না বেগুনটা খেতেও ভালো লাগে এবং দেখতেও একটা সুন্দর ভাব চলে আসে। তো প্রত্যেকটা বেগুন আমি কেটে নিয়েছি আর বেগুনগুলো একদম ফ্রেশ বেগুন ছিল। তো এখন বেগুনগুলোকে আমি আরও একবার ধুয়ে নেব, যদিও আমি আগে ধুয়ে নিয়েছি। এখন একবার বেগুনটা আমি ধুয়ে নিচ্ছি, চলো। তো বন্ধুরা, বেগুনটা দেখো আমার ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি বেগুনটা। এখন এর মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা আমি বাটবো। তো তার জন্য আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। ওই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ। একটু জলের হাত দিয়ে ভালো মতো আমি এখন একটা ফাইন পেস্ট তৈরি করে নেব, মানে এটা হাতেই বেটে নিচ্ছি আমি। তোমরা চাইলে মিক্সার জারে এটা বেটে নিতে পারো। আগে থেকে তোমরা সর্ষে আর পোস্তটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে বন্ধুরা, তাহলে একটু ভারী হয়ে যাবে এবং বাটতে সুবিধা হবে। তো আমার কাছে শিলনোড়া আছে, আমি শিলনোড়াতে সুবিধা হয়, তাই আমি শিলনোড়াতে এটা বেটে নিচ্ছি। তোমরা পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা, বেগুন বাহার খেতে ভীষণ ভালো লাগে। তো বেগুন দিয়ে কিন্তু আমরা কি আইটেম বানাবো অনেক সময় চিন্তায় থাকি। তো বেগুন ভাজাটা সবসময় অনেকে খেতে চায় না, একটা অয়েলি ভাব থাকে বলে। তো এই রেসিপিটা তোমরা বেগুন থাকলে বানিয়ে নিতে পারবে এবং নিরামিষের দিনে কিন্তু এই একটা পদ হলেই জমে যাবে, এটা এতটা টেস্টি হয়। এখন এর মধ্যে আমি ঝাল মতো লঙ্কা দিয়েছি, মানে মুখের স্বাদ মতো। তোমাদের কাছে ঝালটা কম বেশি করে নিতে পারো। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি এবং কাঁচা লঙ্কাটাও আমি একই রকমভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা দুপুর রাত বানিয়ে ফেলতে পারবে, দুপুরেও ভালো লাগে এবং রাতেও রুটির সাথে এটা খুবই ভালো লাগে। তো দেখো আমার খুব সুন্দর এটা বাটা হয়ে গেছে এবং পুরো পোস্ত আর সর্ষেটা আমি বেটে নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়, বেগুন বাহার খুব একটা মশলা লাগে না। তো আমি এখন এটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বাটির মধ্যে আগে থেকে আমি একটু জল দিয়ে রেখেছিলাম, তো সেই বাটিটার মধ্যেই আমি মশলাটা নিয়ে নিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর চ্যানেলটি নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা কিন্তু তোমাদের আগেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, সেই সকল বন্ধুদের বলছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে, কারণ আমি যখনই দুর্দান্ত রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরাই সবার আগে পেয়ে যাবে। বেগুনগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরকম হালকাভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে, কারণ বেশি একটা ভাজলে বেগুনগুলো নরম ভেঙে যাবে। তো সে কারণে কিন্তু হালকা মতো বেগুনটা ভেজে নিতে হবে। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য বেগুনগুলোকে ঢেকে রেখেছিলাম, দেখো কতটা নরম হয়েছে। তবে বেশি একটা ঘাটাঘাটি না করাই ভালো, কারণ বেগুনগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আমি একটু আলতো হাতে বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার বেগুনগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, পিউস রেসিপি আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেখানেও নানান রকম রান্না রয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা পিউস রেসিপি চ্যানেলটি একবার ফলো করে আসতে পারো। তো ওখানেও নানান রকম রেসিপি আমার দেওয়া আছে।
তো বন্ধুরা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচ সরষের তেল, এবং সরষের তেলে এটা রান্না করবে, দেখবে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দই। তো দইটা আমি 2 চামচ দই ফেটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দইটা ফেটিয়ে দেবে, তা না হলে ছানা কেটে যাবে বা দানা দানা হয়ে যায়, ছানার মতো দানা দানা হয়ে যায় দইটা। তো দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই দইটা সবসময় মানে আগে ভালো মতো ফাটিয়ে নিয়ে রান্না করবে। আর দিয়ে দিলাম এখন বেটে রাখা মশলাটা, আর স্বাদ মতো লবণ আর হলুদ। ব্যাস এতটুকু মশলা এখানে আমি ব্যবহার করেছি, এর থেকে বেশি মশলা এখানে আমি দিইনি। অল্প মশলা দিয়ে এটা রান্না হয়েছে, তবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা। মানে না খেলে তোমরা এটা বিশ্বাসই করতে পারবে না এটা কতটা টেস্টি হয়। তো এই কায়দায় একবার বেগুন বাহার তোমরা বানিয়ে দেখো। বেগুন তো আমাদের কম বেশি সকলের বাড়িতেই থেকে থাকে, কিন্তু বেগুন দিয়ে রান্না একটা রেসিপি মাথায় আসতে আমার চিন্তা পড়ে যায় যে বেগুন দিয়ে কী রেসিপিটা বানাবো। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখো, বারবার রিকোয়েস্ট করবে বাড়ির প্রত্যেকে, এটা এতটা টেস্টি হয়েছে। 2 থেকে 3 মিনিট দেখো আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা আমার কষে আসে। তো মশলাটা কষেও গেছে, সুন্দর একটা তেল ছেড়েছে। এখন আমি ভেজে রাখা বেগুনটা ওপরে দিয়ে দিলাম। আর বেগুনটা দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া আমি করব না, জাস্ট অল্প একটু জল দিয়ে দেবো যাতে বেগুনগুলো একটু মানে গাটা ভিজে যায় এবং মশলাটা একটু ভালো মতো যাতে ফুটে ওঠে। তো ওই বাটিরই আমি কিন্তু জল দিচ্ছি। দেখো এখানে আমি হাফ বাটির মতো জল নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, তাই এই বাটির মধ্যেই আমি জলটা নিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি একটু মিডিয়াম আঁচে, আমি একদম ফুল আঁচ দেবো না, মিডিয়াম আঁচে আমি বেগুনগুলোকে একটু ফুটিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি এখন 10 মিনিট মতো রাখলে এটা হয়ে যাবে। তো 10 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে একটু বেগুনগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন আমার বেগুনগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি একটু। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে বেগুন বাহার রেসিপিটা, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আবারও বলে দিচ্ছি, যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ইউটিউব থেকে যারা রেসিপিটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো বন্ধুরা, আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি, এবং খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এই কায়দায় একবার বেগুন বাহার বানিয়ে দেখো। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।